হাই ফ্রেন্ড, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা চমৎকার টিপস। দেখতেই পাচ্ছেন আমি আঁচটা দিয়ে দিয়েছি একদম মিডিয়াম ফ্লেমে, মিডিয়াম না লোতে দিয়েছি, আর বসিয়ে দিয়েছি একটা প্যান, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আপনারা কল্পনাও করতে পারবেন না যে এই টিপসটা আপনাদের কতটা কাজে লাগবে। অনেকেই দেখবেন ভীষণ হয়রানি হয়ে যায় কাজ করতে, যে এই কাজটা করলে এতটা হয়রান হতে হবে, এতটা পরিশ্রম করতে হবে। কিন্তু বিশ্বাস করুন, এই টিপসটা যদি ফলো করেন দেখবেন যে আপনাদের হয়রানি কমেছে, প্লাস আপনাদের পরিশ্রমও কিন্তু কমে যাচ্ছে। তো দেখুন, এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতো হলুদ গুঁড়ো। আপনাদের প্রয়োজন হলে পরে আপনারা আরও বেশি দেবেন। তো আমি এখানে দিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়োটা একটু গরম হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আপনারা হয়তো ভাবছেন যে আমি হঠাৎ করে হলুদ গুঁড়ো কেন গরম করছি তার কারণ আছে। আপনারা দেখতে থাকুন আর একদম স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। আর দিয়ে দিলাম লবণ, বড় চামচের 1 চামচ। হলুদ বেশি হলে লবণটাও কিন্তু বেশি দেবেন। তো দেখুন, আমি এখানে 1 চামচ মতো লবণ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি হলুদের সাথে। অসাধারণ একটা টিপস। এই টিপস আপনারা আগে কখনো দেখেননি, আপনারা নিজেরা দেখুন। আপনাদের অনেক টাকা বাঁচবে, অনেক টাকা সাশ্রয় হবে, আর পরিশ্রমও কমে যাবে। লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন বেকিং সোডা। তো বেকিং সোডাটা সবার ঘরেই থাকে। বেকিং সোডা আজকালকার দিনে তো সবার ঘরেই থাকে, কারণ অনেকে অনেক রকম রেসিপি বানান বা অনেক কাজেই বেকিং সোডা লাগে। আর বেকিং সোডা দিয়ে আমি দেখুন হলুদ গুঁড়ো আর লবণের মধ্যে বেশ ভালো করে মিক্সড করে নিচ্ছি। বেশ অনেকক্ষণ, মানে এটা কিন্তু মিনিট করবেন না, সেকেন্ড করবেন, মানে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড একটু নাড়াবেন। দেখুন হলুদের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে লবণ আর বেকিং সোডা দেওয়াতে। অসাধারণ একটা টিপস। আপনারা এই টিপসটা পারলে শেয়ার করে দেবেন, কারণ এটা অন্যের কাজে লাগবে। আর দেখুন, এবার এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস তো সবার ঘরেই থাকে মোটামুটি, আর যদি না থাকে তাহলে একটু টমেটো সস এনে নেবেন। তো একটু টমেটো সস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা। ধরে রাখুন এখানে বড় চামচে 2 চামচ মতন আমি টমেটো সস দিলাম। তো এবার টমেটো সসটা দিয়ে আমি বেশ ভালো করে হলুদ, লবণ আর বেকিং সোডাটা মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, লাগলে আপনারা আরেকটু টমেটো সস দিতেই পারেন। তো আমি আর দিচ্ছি না। এরপরে আরেকটা উপকরণ আমি এর মধ্যে দেব, আর সেটাও কিন্তু আপনাদের ঘরে অ্যাভেলেবেল আছে, আপনাদের সবার ঘরেই থাকে, না হলে এনে নেবেন, এনে এই টিপসটা করবেন। এটা বেশ ভালো একটা টিপস। দেখুন, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগার দিয়ে দেবো এখানে বেশ খানিকটা। এখানে আমি 1 ঢাকনি মতো ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে এবার একটু মিক্সড করে নেব। এটা কিন্তু একটা দারুণ মিশ্রণ তৈরি হয়ে গেল। প্রত্যেকটা জিনিস আপনাদের ঘরে থাকে, আর চাইলে এটা আপনারা একটু বেশি করেও বানাতে পারেন। আমি এরকম এইটুকুই বানিয়েছি আপনাদের দেখানোর জন্য। এটা কিন্তু দারুণ একটা কার্যকরী টিপস। আপনারা যখন নিজেরা করবেন তখনই বুঝতে পারবেন। দেখুন, এটা মিক্সড হয়ে গেল। এবার এটা দিয়ে আমি কি করছি সেটা একবার দেখে নিন। দেখুন, এখানে এই যে পেতলের বাসনটা রয়েছে দেখতেই পাচ্ছেন। তো এই পেতলের বাসনগুলো কিন্তু ভীষণভাবে দাগ দাগ হয়ে যায়। পুজোর বাসন বা ধরুন পেতলের মানে খাবারের বাসন, যে কোনো কিছুই। তো সেই সমস্ত বাসনগুলোতে এই যে পেস্টটা দেখছেন, এই পেস্টটা বেশ ভালো করে মাখিয়ে নেবেন। দেখবেন যে এই বাসন, পুজোর বাসন মাজতে কিন্তু অনেকটা টাইম লাগে, আর অনেক কিছু আমরা বাজার থেকে কিনে আনি, দিয়ে মানে প্রচুর পয়সা খরচা হয়ে যায়, কিন্তু বাসন কিন্তু মনের মতো পরিষ্কার হয় না। কিন্তু দেখুন, এবার এইটা আমি বেশ ভালো করে লেপে লেপে দিচ্ছি। আপনাদের যতগুলো বাসন থাকবে ততগুলোর মধ্যেই একটু ভালো করে এটা লেপে দেবেন, আর লেপে এটা বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। এটা কিন্তু অসাধারণ একটা টিপস। এই কারণেই বললাম, কারণ পুজোর বাসন মাজতে কিন্তু অনেকেরই ভীষণ হয়রানি হতে হয়, দেখবেন তাও পরিষ্কার হতেই চায় না। তো দেখুন, এবারে এইটা আমি বেশ কিছুক্ষণ
রাখবো। রাখার পর একটু আঙুল দিয়ে একটুখানি ঘষে ঘষে দেব। এটা কিন্তু আমি এখন ধোবো না, জাস্ট একটু আঙুল দিয়ে ঘষে ঘষে আবার আমি এটা লেপে দিলাম। তো লেপে দিয়ে এটা আমি রেখে দেবো 5 থেকে 7 মিনিট। সব কটা বাসনই এরকম করবেন, লেপে রেখে দেবেন 5 মিনিট মতন বাসন। তারপরে হাত দিয়ে ভালো করে ঘষে নেবেন। ওই যে 5 থেকে 7 মিনিট রাখছেন, তাতেই দেখবেন যে সমস্ত দাগগুলো কিন্তু হালকা হয়ে যাবে। তারপরে একটা লেবু নেবেন। লেবু, এটা একটা লেবুর ছিলকা ছিল, আমি লেবুর ছিলকা সাধারণত ফেলি না, কারণ সেগুলো দিয়ে অনেক কাজ হয়। এবার লেবুর ছিলকাটা দিয়ে আমি ভালো করে ঘষে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে ঘষে নিচ্ছি। এবার এই যে পেস্টটা, এটা দিয়ে আমি পেছন দিকটা একটুখানি ঘষে নেব। আপনারা নিজেরাই স্বচক্ষে প্রমাণ দেখে নিন যে কিভাবে বাসনটা পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন, শুধুমাত্র ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবার দেখুন, আমি এটা ধুয়ে দেখাচ্ছি। এরকম একটা বাসনের মধ্যে আমি এটা রাখলাম, কারণ আমি জল ঢালবো এটার মধ্যে। তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা কতটা পরিষ্কার হয়েছে। আপনারা কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর আপনারা কিন্তু এটা ট্রাই করবেন, ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কতটা কাজের। আর যদি খুব ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন। কারণ শেয়ার করবেন এই কারণেই, তাহলে দেখবেন যে অনেকেরই উপকার লাগবে। আর আমরা তো চাই যে অন্যের উপকারে লাগতে, তাই না? তো আমিও জানি আমার বন্ধুরাও এটাই চায়। তো দেখুন একবার কতটা পরিষ্কার হয়েছে, একদম ঝকঝকে তকতকে, একদম নতুনের মতন একটা বাসন। তো এটা যদি আরও একটু ঘষে নিতাম তো আরও চকচক হতো। তবে এটা অনেকটা চকচক হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা এটা জাস্ট করে দেখবেন। তো যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করতে ভুলবেন না প্লিজ। তো এখনকার মতো এখানেই রাখছি। পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।